রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব কোরআনিক নামাজ ইবাদত। ইবাদত হচ্ছে আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার একটা মাধ্যম। আল্লাহর হুকুম মেনে চলা, আল্লাহকে স্বীকার করা, তাকে যথাযথভাবে মূল্যায়ন করা, যেভাবে তাকে মূল্যায়ন করা উচিত, তাকে ভয় করা যেভাবে ভয় করা উচিত। তো আমরা নামাজের দিকে যদি যাই, নামাজটা হচ্ছে ফার্সি ভাষা, এর বাংলা ভাষা মানে আমাদের মাতৃভাষায় যদি আমরা বলতে চাই তাহলে সেটি হচ্ছে উপাসনা, অর্থাৎ ইবাদত বন্দিগি, আরাধনা, সাধনা, চেষ্টা, এগুলি হচ্ছে ইবাদত, সাহায্য প্রার্থনা। তো এগুলি কিভাবে করতে হয় সেগুলি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সূরা হজ্জের ৬৭-তে বলেছেন, আমি প্রত্যেক উম্মতের জন্য ইবাদতের পদ্ধতি ঠিক করে দিয়েছি, তারা যেন আপনার নিকট এই ব্যাপারে কোনো বিতর্ক না করে। কিরকম ইবাদতের পদ্ধতি ঠিক করে দিয়েছেন তিনি আরো পরিষ্কার করে বলে দিয়েছেন সূরা নূরের ৪১ নম্বর আয়াতে। প্রত্যেক সৃষ্টি, পশু পাখি থেকে শুরু করে সমস্ত কিছুই তাদের ইবাদতের নিয়ম পদ্ধতি তারা জানে, কিভাবে ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি তাদের ইবাদতের ব্যাপারে অবগত আছি, অর্থাৎ আমি তারা যেভাবে ইবাদত করছে আমি সে ব্যাপারে অবগত আছি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা ইবাদত করছে এবং তারা জানে কিভাবে ইবাদত করতে হয়। তো আমরাও এই সৃষ্টিকর্তার কাছে কিভাবে ইবাদত করব, প্রার্থনা করব, নামাজ পড়ব, চেষ্টা সাধনা করব, উপাসনা করব, আরাধনা করব, সাহায্য প্রার্থনা করব, এগুলি আসলে আমাদের প্রত্যেকেরই কিন্তু জানা। সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সূরা ৪১ নম্বর আয়াত, সূরা হজ্জের ১৮ নম্বর আয়াত বলেছেন যে তুমি কি দেখো না যত আছে আসমানে এবং জমিনে সকলেই আমাকে সিজদা করছে, আমার ইবাদত করছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। পাহাড়, পর্বত, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, বৃক্ষলতা, পশু পাখি, জীবজন্তু, মানুষের মধ্যেও অনেকে। তো ইবাদত সকলেই করছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। তো মানুষকে এখান থেকে বাদ দেওয়া হয়েছে। কিছু মানুষকে তিনি বলেছেন যে তারা করছে ইবাদত। এখন প্রশ্ন হচ্ছে, এই যে জানি আমরা ইবাদত কিভাবে করতে হয় সেটা কিরকম এই মানুষের ক্ষেত্রে। তিনি বলেছেন আমি মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি,
আর অন্য সমস্ত সৃষ্টি তার ইবাদত করছে, আর মানুষকে সৃষ্টি করা হচ্ছে ইবাদত করার জন্য। তারা করবে আর তারা করছে, এর পার্থক্য আছে। অন্য সমস্ত সৃষ্টি ইবাদত করছে আর মানুষ ইবাদত করবে, এই জন্য তাদেরকে সৃষ্টি করা হয়েছে। আমরা সৃষ্টি হয়েছি, আমরা মৃত ছিলাম, জীবিত হয়েছি, মৃত থেকে জীবিত হয়েছি। এই জীবিত হওয়ার কারণটাই হচ্ছে আমরা নামাজ পড়ব, অর্থাৎ ইবাদত করব। এই মানুষের মধ্যে তারা কিভাবে ইবাদত করছে সে ব্যাপারে সূরা কাফিরুনটা পড়লে আমরা বুঝতে পারি। তিনি বলছেন, রাসূলকে বলতে বলেছেন যে বলো, হে কাফিরগণ, হে অবিশ্বাসীগণ, তোমরা যার ইবাদত করছো আমি তার ইবাদত করি না, আর আমি যার ইবাদত করছি তোমরা তার ইবাদত করো না। তোমরা যার ইবাদত করছো আমি তার ইবাদতকারী নই, আর আমি যার ইবাদত করছি তোমরা তার ইবাদতকারী নও। তোমাদের দিন তোমার জন্য, আমার দিন আমার জন্য। এই যে মানুষের ক্ষেত্রে যে একটা এই স্বাধীনতা, যে তারা কি করবে, কার ইবাদত করবে, কিভাবে করবে, এটা মানুষের ক্ষেত্রে স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে। তারা কার ইবাদত করবে, অর্থাৎ কার হুকুম মেনে চলবে, কার কাছে সাহায্য প্রার্থনা করবে, কার আরাধনা করবে এবং কিভাবে করবে। তারা যেভাবে ইবাদত করছে এইভাবেই যদি একজন সৃষ্টিকর্তার নামাজ করে অর্থাৎ উপাসনা করে, তাহলে ওকে, ঠিক আছে। আর তারা যদি অন্য অর্থাৎ একাধিক মাবুদের কাছে আরাধনা করে, উপাসনা করে, মাবুদের উপাসনা করে অর্থাৎ কথা মেনে চলে, তাহলে সেটা কোরআন অ্যালাউ করে না, অর্থাৎ কোরআন সেটাকে গ্রহণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে গ্রহণ করে না এবং তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে মহাশাস্তি। অনেক মানুষের জন্য আমি মহাশাস্তি প্রস্তুত করে রেখেছি। সূরা হজের 18 নম্বর আয়াতের শেষাংশ এই কথাটা বলা হয়েছে। অধিকাংশ মানুষের জন্য মহাশাস্তি প্রস্তুত করে রেখেছি। এরা হচ্ছে তারা যারা নামাজ করে অর্থাৎ উপাসনা করে এক সৃষ্টিকর্তা ব্যতীত একাধিক এবং তার সাথে শরীক করে ইবাদত করে। এখন আসুন যে আমরা এই শরীক করা ইবাদত বা উপাসনা, আরাধনা বা নামাজ সেটা কিরকম একটু কোরআন থেকে বোঝার চেষ্টা করি। আমরা সূরা ইখলাসের মধ্যে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বলো, আল্লাহ এক, অদ্বিতীয়, দ্বিতীয়টি নাই, আল্লাহ এক। এটা আমাদের ভাষায় পরিষ্কারভাবে এভাবেই বলা হয়েছে, বাংলা ভাষায়, মাতৃভাষায়। আল্লাহ এক বলো, একজন আল্লাহ, একজন সৃষ্টিকর্তা, দ্বিতীয়টি আর নাই। আর যদি এটা আমরা যেহেতু কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, তাহলে আরবি দিয়ে এভাবে এসেছে যে আল্লাহু আহাদ। আহাদ মানে এক, দ্বিতীয়টি আর নাই।
দ্বিতীয় নম্বর আয়াতটিতে বলা হয়েছে আল্লাহুস সামাদ, অর্থাৎ আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। কথাগুলি আমি বলছি, আয়াতগুলি এই জন্য বলছি যে আমরা আসলে ইবাদত নামাজ যে পড়ছি সেটা আমাদের হচ্ছে কি না সেটা আমি বোঝানোর জন্য একটু বলছি। 3 নম্বর আয়াতে বলা হয়েছে 3 নম্বর আয়াতে বলা হয়েছে তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। 4 নম্বর আয়াতে বলা হয়েছে তার সাথে কারো তুলনা নাই। এখন আমরা এই কথাগুলি যদি অমান্য করি তাহলে তো আমাদের উপাসনা, আমাদের নামাজ হবে না। তো আমরা আসুন দেখি আমরা কি এই কথাগুলি কি অমান্য করছি কি না। প্রথমে যে শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন যে বলো আল্লাহ এক, অর্থাৎ আল্লাহু আহাদ, এর পরিবর্তে আমরা যে বলছি আল্লাহু আকবার, মানে আল্লাহ সবচেয়ে বড়। তাহলে কার বড় একটা প্রশ্ন আসে অবশ্যই। কার সাথে তুলনা করে বলা হলো আল্লাহ সবচাইতে বড়? ছোট আল্লাহ তাহলে কে? আরো একাধিক আল্লাহ তাহলে আছে, যার কারণে আমার আল্লাহ হচ্ছে সবচাইতে বড়। এই কথাটি কি বুঝায় না? এটা তো অবশ্যই বুঝায়। তার সাথে আরো বড় কথা হচ্ছে আল্লাহ তো বলেন না যে আল্লাহু আকবার বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বলো আল্লাহু আহাদ। তো এখানে কিন্তু আমরা এই কোরআনকে অমান্য করছি, আল্লাহর বাণীকে অমান্য করছি, রাসূলকে অমান্য করছি, আল্লাহর বিধানকে অমান্য করছি। তাহলে কোরআন ভিত্তিক এই নামাজ কি হবে? এই উপাসনা, এই আরাধনা, এই ইবাদত কি হবে যেখানে কোরআন অমান্য করা হয়? এভাবে যদি কোরআন অমান্য করা হয় তাহলে তো নামাজ হবে না। এখন বিভিন্ন যুক্তি আনতে পারেন যে আল্লাহ তো বড় বলতে বলেছি, অর্থাৎ তার বড়ত্ব ঘোষণা করো, তার মাহাত্ম্য ঘোষণা করো, তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। এই মাহাত্ম্য, শ্রেষ্ঠত্ব, বড়ত্ব ঘোষণা করার মানে কি এটাই যে তিনি সবার চাইতে বড়, সবার সাথে তুলনা করা? এটা তো কিছুতেই হতে পারে না। এই মাহাত্ম্য, বড়ত্ব এবং শ্রেষ্ঠত্ব ঘোষণা করার মানেই হচ্ছে তাকে এক বলে স্বীকার করা, যে আল্লাহ এক, দ্বিতীয়টি আর নাই। এই চারটি শ্রেষ্ঠত্ব, বড়ত্ব, মাহাত্ম্য, ভাষা, কথা আর কি হতে পারে? দ্বিতীয়টি আর নাই, তিনি আহাদ। তিনি বলেছেন আমার সুন্দর সুন্দর নাম আছে, সেই সুন্দর সুন্দর নামদের তোমরা আমাকে ডাকো, রহমান, রহিম। তো আরো সুন্দর নাম আছে, কিন্তু তুলনা করো না তার সাথে, কারো তুলনা নাই। যারা নামাজ পড়ছে আল্লাহকে বড় বলে তারা ছোট অবশ্যই বানিয়ে নিয়েছে। যেমন রাসূল অর্থাৎ মরিয়ম পুত্র ঈসাকে আল্লাহর পুত্র বলে মাবুদ বানিয়ে নিয়েছে। এভাবে তারা শরীক করেছে, তারা একাধিক মাবুদ গ্রহণ করার কারণেই তারা বলছে আল্লাহু আকবার, আল্লাহ সবার চাইতে বড়। দেখুন, আল্লাহ বড় বলতে বলেছে তার স্মরণ কি, অর্থাৎ আল্লাহকে স্মরণ করা ইবাদতের মধ্যে, নামাজের মধ্যে সবচাইতে বড় হচ্ছে আল্লাহর স্মরণ, যেটা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে এসেছে।
স্মরণ আরো কাউকে করা যায়, কোনো পাপ হবে না। যেমন আমার অতীত স্মরণ করতে পারি, আমার বাপদাদা পূর্বপুরুষদেরকে স্মরণ করতে পারি, গুনাহ হবে না, পাপ হবে না, অপরাধ হবে না, কোরআন লঙ্ঘন হবে না। কিন্তু যদি বলি যে আল্লাহ ছাড়া আরো ছোটখাটো অন্যান্য মাবুদ আছে, আল্লাহ আছে, তাহলে এই হিসাব যদি বলি বড়, তাহলে তার অবশ্যই ছোটখাটো আরো আল্লাহ আছে, তাহলে কি অবশ্যই শিরক হবে। আর এই কথাটা বলতেও পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতে বলেছে তার স্মরণ হচ্ছে সবচেয়ে বড়, তার বিচার সবচেয়ে বড় হচ্ছে, তিনি বিচারক হিসাবে আল্লাহ সবচেয়ে সব বিচারকের চাইতে বড়। তার মানে আরো বিচারক তিনি সৃষ্টি করেছেন। যেমন মানুষের উপর দায়িত্ব দেওয়া হয়েছে তারা যেন বিচার ফয়সালা করে আল্লাহর বিধান দিয়ে, তবে সবচেয়ে বড় বিচারক হচ্ছে আল্লাহ। আমি যদি ছোটখাটো আরো অন্যান্য যেমন আমাদের দায়িত্বশীল এবং যারা ক্ষমতাপ্রাপ্ত, যারা উলিল আমর, তাদেরকে বিচারক হিসেবে মানে আমার কোনো পাপ হবে না যদি তারা ন্যায় বিচার করে, আল্লাহর বিধান মোতাবেক যদি তারা বিচার করে, তারাও হচ্ছে বিচারক। তবে বড় বিচারক হচ্ছে আল্লাহ, অর্থাৎ আকবার। বিচারক হিসেবে আল্লাহ আকবার। আচ্ছা, তারপর দেখুন, এই বিচারক আর হচ্ছে সাক্ষী, এগুলি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন একাধিক সাক্ষী। যেমন মানুষেরা সাক্ষী দিবে, তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। সবচেয়ে বড় সাক্ষী হচ্ছে আল্লাহ নিজে। সাক্ষী হিসেবে আল্লাহ বড়, বিচারক হিসেবে আল্লাহ বড়, স্মরণ করার ক্ষেত্রে আল্লাহ সবচেয়ে বড়। তো শুধু আল্লাহ বড়, তাহলে অন্য আল্লাহ আরো আছে, নয়তো বা শুধু আল্লাহ কিভাবে বড় হয়? এই যে বিষয়গুলিকে যদি আমরা মেনে না চলি, তাহলে তো আমাদের নামাজ হবে না। এটা গেল সূরা ইখলাসের থেকে আমি আপনাদেরকে কিছু কথা বলেছি, যে কারণে কোরআন ভিত্তিক নামাজ হবে না। যে কারণে আরো কারণ আছে যে কোরআন ভিত্তিক কেন নামাজ হবে না, সেগুলি হচ্ছে যে আপনি নামাজ পড়বেন, অর্থাৎ ইবাদত করবেন, আপনি নিজেকে পরিশুদ্ধ করবেন, নিজেকে সংশোধন করবেন, নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করবেন, নিজের ইবাদত, নিজের আরাধনা, নিজের উপাসনা, এগুলির বিনিময় তো আপনি অন্যদের কাছ থেকে নিতে পারেন না। যদি নেন তাহলে আপনার নামাজ কোরআন ভিত্তিক হবে না। যারা নিবে তাদের ইবাদতের বিনিময় তাদের নামাজ কি করে হয়? হবে না তো। আল্লাহ নিষেধ করে দিয়েছেন, তোমরা এর বিনিময় নিবে না। তোমরা বলবে আমার এই বিনিময় আমার রবের নিকট রয়েছে, অর্থাৎ আমার রব, আমার আল্লাহ আমাকে এর বিনিময় দিবে। আমি এর বিনিময় কারো কাছ থেকে চাই না, তোমাদের কাছ থেকে কোনো বিনিময় আমি চাই না, আমার কোনো পারিশ্রমিক চাই না। আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়েছি, অতএব আপনি তাদের অনুসরণ করুন আর বলুন আমি এর বিনিময়ে তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না। সূরা আনআম 90 নম্বর আয়াত বলেছে, আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন তাদের অনুসরণ করুন, তাদের কি মানে, তো যাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন তাদের কথাগুলি কোরআনে বলে দেওয়া হয়েছে। এখন যদি মানুষ তার ইচ্ছে মতো, তার অনুমান এবং তার ইচ্ছে মতো কাউকে সন্তুষ্ট, অর্থাৎ আল্লাহর সন্তুষ্ট বানায়, যে অমুক ব্যক্তিটা আল্লাহর সন্তুষ্ট ভাজন হয়েছে, তার কি অধিকার আছে, ক্ষমতা আছে যে অমুক ব্যক্তিকে এসে আল্লাহর প্রিয় বান্দা বানায় দিবে, তার সাক্ষী,
তার অর্থাৎ এটা এখানে মেজরিটি বা বহু লোক, অনেক লোক বলল অমুক ব্যক্তিটা আল্লাহওয়ালা হয়ে গিয়েছে, এটা কি দলিল? এটা কোরআন ভিত্তিক কোনো দলিল নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি ভালো জানি কে সঠিক পথ পাবে। আপনার ভালোবাসার কারণে কেউ হেদায়েত পাবে না, কেউ সঠিক পথ পাবে না। আমি ভালো জানি কে হেদায়েত পাবে। সূরা কাসাসের 56 নম্বর আয়াত। রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলেছেন। তো রাসূল যে জায়গায় কাউকে ভালোবাসলো, অমুক ব্যক্তিটা ভালো বলে সাব্যস্ত করলো, তার এই ভালো বলা এবং ভালোবাসার কোনো মূল্য নাই। আর আপনার আমার ভালোবাসা, আমি কাউকে ভালো বললাম, তার কি মূল্য হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ভালো জানি কে হেদায়েত পাবে, সে ভালো জানে। তো এখানে যদি আমরা কাউকে ভালো মানুষ হিসাবে সাব্যস্ত করে তার কথা মেনে চলি, তাহলে কেমন হয়? সূরা তওবার 31 নম্বর আয়াতে বলেছে, তারা তো মাবুদ বানিয়ে নিয়েছে তাদের পীরদেরকে, সংসার বিরাগীদের, এমনকি মরিয়ম পুত্র ঈসাকেও। অর্থাৎ তারা বানিয়ে নিয়েছে মাবুদ হিসেবে। অর্থাৎ রসুল কাউকে ভালো বলেছে সেজন্য সে ভালো হয়ে যাবে, এমনটি বিষয় নয়। বিষয়টা হচ্ছে আল্লাহ যাকে ভালো বলে সেই ভালো হয়। সূরা আনামের 83 থেকে পড়ে দেখবেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত অর্থাৎ যাদের প্রতি তিনি সন্তুষ্ট হয়েছেন, সঠিক পথে পরিচালিত করেছেন, তাদের নাম ধরে বলেছেন, আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়েছি, তারাও আমার প্রতি সন্তুষ্ট হয়েছে। এবং যারা রাসূলকে মেনে চলেছে, অর্থাৎ আল্লাহর বাণীকে যারা মেনে চলেছে, আল্লাহর বিধানকে যারা মেনে চলেছে, তাদের কোনো ভয় নাই, তারা দুঃখিত হবে না। এভাবেই বলেছি, তোমরা, আমি ভালো জানি কে হেদায়েত পাবে, অতএব হেদায়েতের অর্থাৎ সঠিক পথ আমার কাছে চাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ মুত্তাকিদের পথ আমার কাছে চাও। যারা কোরআন মেনে চলবে, এটাই মুত্তাকিদের জন্য সঠিক পথ, মুত্তাকিদের জন্য সঠিক পথ। অতএব উপাসনা, আরাধনা বা নামাজ, ইবাদত যদি আপনি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে শিরক মুক্ত হতে হবে। অর্থাৎ উপাসনা আল্লাহরই করতে হবে, একজন সৃষ্টিকর্তার করতে হবে। এখানে অন্য কারো কথা মেনে ইবাদত করলে সেটা হবে না। অর্থাৎ আপনার এই পরেশগারি, আপনার এই ভালো মানসিকগিরি, আপনার এই লেবাস, পোশাক, ভালো মানুষই, এগুলির মূল্য আপনি মানুষের কাছ থেকে নিতে যাইয়েন না। যদি চান তাহলে আপনি কোরআন ভিত্তিক নামাজি নন, কোরআন ভিত্তিক নামাজি নন। আপনি আপনার নামাজ কোরআন ভিত্তিক হবে না, অর্থাৎ এর বিনিময় নেওয়া যাবে না। আপনি নামাজ করছেন, আপনার জন্য করছেন, এটার পুরস্কার, এর চাঁদা, এর বিনিময় আপনি কার কাছ থেকে আশা করেন? স্রষ্টার কাছ থেকে অবশ্যই, মানুষের কাছ থেকে কেন? আমরা লক্ষ্য করছি যে আল্লাহর নাম করে, রাসূলের নাম করে তারা মানুষের কাছ থেকে বিনিময় নিচ্ছে। এমন সব মানুষদেরকে তারা ভালো মানুষ সাজিয়েছে, যে মানুষের ব্যাপারে কোরআনে তাদের নাম, তাদের বিষয় উল্লেখ নাই। সেটা যদি আমরা বলতে চাই, তাহলে আমরা জানতে পারি, যেমন ধরুন রাসূলের পরিচয়, রাসূলের জীবনী, রাসূলের এগুলি শিখবো আমরা কার কাছ থেকে? কোরআন থেকে।
তা না করে আমরা শিখছি আবু বকর, আলী, ওসমান, আয়েশা, খাদিজা, এই ধরনের নামকৃত ব্যক্তিদের কাছ থেকে। এই বিষয়াদিগুলি কি কোরআনে আছে? বলতে গেলে অনেক কথা। যাই হোক, আপনার নামাজ কি কোরআন ভিত্তিক হচ্ছে কি হচ্ছে না সেটা আপনি কোরআন থেকে যাচাই করে নিন। কোরআন যেভাবে বলেছে সেভাবেই আপনার নামাজ করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আচ্ছা, এগুলো বিনিময়ের কথা। এর আগে বলেছি আল্লাহর সাথে শিরকের কথা, এরপর বলেছি বিনিময়ে আপনার ইবাদতের বিনিময়ে আপনি কেন মানুষের কাছ থেকে যদি নিয়ে থাকেন, কেন নিচ্ছেন? তাহলে তো আপনার নামাজ কোরআন ভিত্তিক হবে না। আল্লাহর সাথে শিরক করে শব্দ ব্যবহার করলে তারপরে তো আপনার নামাজ হবে না। এরপরে যে কথাটা বলা হয়েছে, আপনি যে সাহায্য প্রার্থনা করছেন, আপনি যে আরাধনা করছেন, আপনি যে সাহায্য প্রার্থনা করছেন, কি চাচ্ছেন, কি বলছেন, কি করছেন, কিভাবে ইবাদত করছেন, কেন করছেন, কার কাছে করছেন, কি চাচ্ছেন, এই কথাগুলি যদি আপনি না বুঝেন, আপনার উদ্দেশ্য যদি আপনি ঠিক রাখতে না পারেন যে আপনি কি চাচ্ছেন, কি আশা করেন, আপনি কি সঠিক পথ চাচ্ছেন, আপনি কি আমতা আলাইহিম অর্থাৎ সিরাতাল লাযিনা আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আপনি কি বুঝছেন কি বলছেন? আমাদেরকে ওই সমস্ত লোকদের পথ দেখাও যাদের প্রতি আপনি সন্তুষ্ট হয়েছেন, আর ওই সমস্ত লোকদের পথ আমাদেরকে দেখিয়ে না যাদের প্রতি যারা অভিশপ্ত এবং গুমরাহ হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। আপনি কি এই কথাগুলি বুঝছেন না বুঝে এইগুলি বলছেন? যদি না বুঝে বলে থাকেন তাহলে আপনাকে এই ইবাদত করতে নিষেধ করা হয়েছে। সূরা নিসা 43 নম্বর আয়াতে পরিষ্কার। যদি না বুঝেন কি বলছেন তাহলে আপনি কাছেও যান না। তাহলে বুঝতেই পারছেন যে নামাজ কোরআন ভিত্তিক হচ্ছে কি না, একটু বোঝার চেষ্টা করেন। এগুলি কোরআন থেকে নিতে হবে। কেউ আপনাকে মিথ্যা আশ্বাস দিচ্ছে, অনেক প্রলোভন দেখাচ্ছে যে আপনি এইভাবে এই করলে এই পেয়ে যাবেন, একেবারে সব কিছু কামিয়াব হয়ে যাবেন, এত কিছু পেয়েছেন। এই মিথ্যা আশা কে দিতে পারে? আপনি কি চিন্তা করেছেন? আপনার আমার শত্রু অর্থাৎ মানুষের চিরশত্রু, প্রকাশ্য দুশ্মন শয়তান ছাড়া কি আর অন্য কেউ এরকম মিথ্যা আশ্বাস দিতে পারে যে আপনি একবার সুবহানাল্লাহ বললেন আর হয়ে গেল, আলা ইলাহা ইল্লাল্লাহ বললেন হয়ে গেল? কি ধোকায় পড়ে আছি কি না, কি ধোকায় পড়ে আছেন বা পড়েছি, একটু কি চিন্তা করেছেন? তারা কি চিন্তা ভাবনা করে না? তারা কি গবেষণা করে না? তারা কি ভেবে দেখে না? তাদের মনে কি তালা আছে নাকি? সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন। তারা কি এ নিয়ে চিন্তা করে না? আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।